السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে সকল প্রাণীর সুস্থতা অসুস্থতা, খাওয়া দাওয়া, হায়াত মউত সব কিছুর জিম্মাদারি নিয়েছেন। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীগুলোর মধ্যে শুধুমাত্র জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক দুটি জাতিকে। জ্ঞান দিয়েছেন দুটি জাতিকে, জ্ঞান দিয়েছেন। আর যত প্রাণী আছে সেই সমুদ্র থেকে, জঙ্গল থেকে সব যদি আপনি লক্ষ্য করেন, কোনো প্রাণীর মধ্যে কোনো জ্ঞান নেই।
শুধুমাত্র দুই ধরনের প্রাণীকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন। এক নং হচ্ছে মানব জাতিকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আবার জিন জাতিকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এছাড়া সব প্রাণীকুলের জন্য আল্লাহ পাক কোনো বিবেক, জ্ঞান, ভালো মন্দ এগুলো বুঝে চলার কোনো সিস্টেম আল্লাহ পাক রাখে। এই জন্য রব্বে কারীম এই দুই ধরনের প্রাণীর উপরে খুব ভালো করে শুনবেন। আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন যে প্রতি নামাজে তুমি আল্লাহর কাছে এ দোয়া করবে, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি সঠিক পথে চলার তৌফিক দান করে দাও। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক, প্রত্যেকটা জিনকে আল্লাহ পাক এই দোয়াটা শিখিয়েছেন। আর আপনি আমি সর্বদা এই দোয়াটা করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন যে এই দোয়াটা তুমি না চাইলেও তোমার থেকে আল্লাহ পাক প্রত্যেকটা নামাজের মধ্যে এই দোয়াটা তোমার জবান থেকে আল্লাহ করিয়ে নেন। আর এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণীর জন্য আল্লাহ পাক নির্ধারণ করেন। জান্নাত, জাহান্নাম, হাসর, নাসর, কবর, মিজান সব কিছু আল্লাহ পাক সেটাও ব্যবস্থা করেছেন এই দুই জাতির জন্য। এছাড়া এর বাইরে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি যত প্রাণী আছে এগুলোর কোনো হিসাব, এগুলোর কোনো বিবেক, এগুলোর কোনো শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি কিছুই আল্লাহ পাক নির্ধারণ করেন। কারণ ফেরেশতা থেকে শুরু করে জমিনের ফেরেশতা, আসমানের ফেরেশতা, প্রাণী থেকে শুরু করে জঙ্গলের প্রাণী, সমাজের প্রাণী, জমিনের প্রাণী, জলের প্রাণী, সব প্রাণীগুলোকে আল্লাহ পাক মানুষ এবং জিনের খেদমতের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। করেন আলহামদুলিল্লাহ। সামনে কুরবানির সময় লক্ষ লক্ষ কোটি কোটি পশু আপনি জবাই করবেন আল্লাহর জন্য, মাংসটা তো আপনিই খাবেন। আল্লাহ পাক এই ধৈর্য ধারণের সিস্টেম আল্লাহ পাকের প্রাণীর মধ্যে দিয়েছেন যে তোমাকে মানব জাতি জবাই করবে আমার জন্য, সুতরাং তুমি এদের জন্য আল্লাহ বলেন সাখখারনা, আমি সবগুলোকে মানব জাতির অধীনস্থ করে দিয়েছি। বলেন তো এক একটা উট কম শক্তিশালী? কত শক্তিশালী! একটা মহিষ কত শক্তিশালী! কিন্তু এগুলোকে আপনি জবাই করতেছেন, দুই চারজন মানুষে ধরেই কি করতেছেন? জবাই করতেছেন। ওর যদি কৌশল জানা থাকতো, ওর যদি বিবেক থাকতো, বুদ্ধি থাকতো, আর আল্লাহ পাক এভাবে ওকে তৈরি করতেন, আর যদি বুঝতো, মানুষ বুঝে না যে আজকে আমার ফাঁসি হবে? বুঝে কি না? বুঝে। কিন্তু ফাঁসির কারাগার থেকে মানুষের বের হওয়ার কোনো সিস্টেম আছে? কিন্তু আপনি কি করলেন? একটা উটকে একটা রশি দিয়ে বেঁধে রেখেছেন, স্বাভাবিক একটা রশি দিয়ে বেঁধে রেখেছেন। ও যদি এটা বুঝতো যে আগামীকাল আমাকে জবাই করা হবে, তাহলে ও কৌশল করে বের হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য বিবেক কোনো প্রাণীকে দেন নাই, শুধু এই মানব জাতিকে এবং জিন জাতিকে দিয়েছে। এই মানব জাতিকে, জিন জাতিকে বিবেক দিয়ে আল্লাহ এটা বোঝাতে চান, তুমি তোমার বিবেক দিয়ে আমাকে চিনো, তোমার রবকে ভয় করো, নাকি তোমার রব যেই পথে যেতে নিষেধ করেছেন সেদিকে তুমি অগ্রসর হও। এই পরীক্ষার জন্য আল্লাহ পাক মানব জাতিকে বারবার সময়ে সময়ে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে এসেছিলেন দুনিয়ায়, তখন মক্কার জমিনে প্রচার করলেন, মদিনার জমিনে প্রচার করলেন, সাহাবাদেরকে বিভিন্ন দেশে পাঠালেন, বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারের জন্য পাঠালেন। সব কিছু যখন শেষ, নবী যখন চলে যাবেন আল্লাহর কাছে,
চলে যাওয়ার 2 বছর আগে আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে একটা কাজ করা দরকার। সব মানুষের কাছে তো সব সময় সবাই যেতে পারবে না, সো এমন একটা সমাবেশ, এমন একটা আয়োজন হওয়া দরকার যেখানে মানুষের কাছে যেতে হবে না, পৃথিবীর দিক দিগন্ত থেকে মানুষ যেই জায়গায় একত্রিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন যে হজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, আমরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে ওখানে যাই। যাওয়ার পরে ওখানে গিয়ে আল্লাহর ইবাদত করে দিন কিভাবে চলতে হবে, জীবন কিভাবে পরিবর্তন করতে হবে, সব কিছু কিন্তু আরাফাতের ময়দানের খুতবায় ইমাম সাহেব বলে দেয়, যেভাবে নবী বলে গিয়েছিলেন। কিন্তু হয়তো আমরা কি করি, সেখান থেকে সেটা সংগ্রহ করে আনতে পারি না, হেফাজত করতে পারি না, বিধায় আমাদের এই অবনতি। আমি আপনাদেরকে এই আরাফাত, এই হজ, এই তাওফে জিয়ারাত, এই বাইতুল্লাহ, এখান থেকে কি শিক্ষা নবী আপনাকে দিয়েছেন, কি নিয়ে আপনাকে ওখান থেকে আসতে হবে? গেছেন তো খুব আনন্দের সাথে দলবদ্ধ হয়ে হজ করতে যাচ্ছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু ওখান থেকে আপনাকে আসতে হবে কি নিয়ে নবীজি ফিরে আসতে আপনাকে বলেছেন, এ ব্যাপারে কিছু আলোচনা আপনাকে হাদিস ও কোরআন থেকে শোনাবো। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করে, পড়েন আমিন। সূরাতুল মায়েদা খুলে দেখবেন 3 নং আয়াতে রব্বুল আলামিন বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বললেন, নবী আপনি জানিয়ে দেন, আরাফাতের ময়দানে যখন বিদায় হজের ভাষণে রাসূল আরবি যখন খুতবা দিচ্ছেন, মানুষকে যখন দিক নির্দেশনা দিচ্ছেন, তাম পৃথিবীর সব ব্যাপারে যখন আল্লাহর নবী ওখানে দিক নির্দেশনা দিলেন, এই আয়াতটি তখন আল্লাহ পাক নাজিল করলেন, নবী আপনি জানিয়ে দেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম, আজ আমি তোমাদের জন্য তোমাদের ইসলাম ধর্মকে পূর্ণ করে দিলাম, আজ আমি তোমাদের জন্য জীবন চলার জন্য যত প্রকারের নিয়ামত দরকার সব আমি পূর্ণ করে দিলাম, আর এখন থেকে আমি উম্মতে মুহাম্মাদির জন্য কিয়ামত পর্যন্ত সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়ে। প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক সন্তুষ্ট। এই আয়াত সেখানে নাজিল হয়েছে। এই আয়াতের পরে আর কোন কোরআনের আয়াত দুনিয়াতে আসেনি। কোরআন পূর্ণ করে দিয়েছে আয়াত, ইসলামের বিধান পূর্ণ করে দিয়েছে আয়াত, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা কোনো কিছু নতুন করে আর কোরআনের মধ্যে সংযোজন হয়নি। সব কিছুর সমপাত এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন করে দিয়েছেন। ওই দিন আল্লাহর নবী বলেছিলেন, অনেক কথা বলেছিলেন, ঘন্টার পর ঘন্টা নবীজি দাঁড়িয়ে কাসওয়া নামক উটকে মেম্বার বানিয়ে ওই মেম্বারের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী ভাষণ দিলেন। হাদিসের কিতাবে মুহাদ্দিসিন ইকরাম এই ভাষণগুলো ওখানে লিপিবদ্ধ করেছেন। আর প্রত্যেকটা হাজিকে বারবার প্রত্যেকবার যখন হজে যায় ইমাম সাহেব এই হাদিসগুলো পড়ে পড়ে শোনায়, কিন্তু কপাল খারাপ হওয়ার কারণে আমরা এগুলো স্মরণ রাখতে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের স্মরণ থাকে না। ইবনে মাজাহ খুলবেন, আল্লাহর নবীর হাদিসের কিতাব, 3055 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে হাফস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم في حجة الوداع, আল্লাহর নবী যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, বিদায় হজের ভাষণের ভিতরে আমি নবী থেকে শুনেছি, নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখবে তোমরা। নবী বললেন, বলুন তো দেখি
আইয়ু ইয়াউমিন আহরামু, সব সাহাবীদেরকে প্রশ্ন করলেন, বলো তো দেখি কোন দিনটি আল্লাহর কাছে বেশি সম্মানিত। আবার প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন আহরামু, কোন দিনটি আল্লাহর কাছে বেশি সম্মানিত। আপনারা কথা বললে আমি বয়ান করতে পারবো না, কথা বলা যাবে না বাবা। সুন্দর আদবের সাথে মসজিদ, এটা মসজিদ, এখানে আদব বজায় রাখতে হবে। প্রয়োজন থাকলে বাইরে গিয়ে সেরে আসতে হবে, তাই না? এমন করবেন না। তো নবী বলতেছিলেন আইয়ু ইয়াউমিন আহরাম, তিনবার বলেছেন সাহাবীরা তোমরা বলো কোন দিনটি সম্মানিত, কোন দিনটি সম্মানিত। সকল সাহাবীরা তখন বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইয়াউমু হাজ্জিন আকবার, আল্লাহর কাছে বেশি সম্মানিত দিন হচ্ছে হজের দিন, যেই দিন হজ করা হয় ওই দিন। নবীজি বলেন, তাহলে এই দিন, আজকের দিন, হজের দিন, আমি এই বিদায় হজ জানি না এর পরে আর তোমাদের সাথে আমার হজ হবে কিনা, তোমাদের সাথে মক্কার জমিনে আমার আর দেখা হবে কিনা আমার জানা নাই। যেহেতু তোমরা স্বীকার করছো, তোমরা যেহেতু বলেছো এই দিনটি আল্লাহর কাছে বেশি বড়, এই দিনটি হজের দিন, এই দিনটি সম্মানিত দিন, আমি এই দিনে তোমাদেরকে জানিয়ে দেই, তোমরা মনে রাখবে, ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আনফুসাকুম ওয়া আরাদাকুম বিহুরমাতি হাযাল ইয়াউম। আল্লাহু আকবার। আল্লাহর নবী সেই দিন বলে দিয়েছেন, মনে রাখবে তোমরা, ইন্না দিমাকুম, তুমি হয়তো চলে যাবে হজ করে বাইতুল্লাহ থেকে বাংলাদেশে আবার ফিরে চলে যাবে, তুমি হজ করে আবার ইন্ডিয়ায় চলে যাবে ফিরে, তুমি হজ করে আবার চলে যাবে ইংল্যান্ডে, কানাডায় তুমি চলে যাবে। ওখানে গিয়ে তুমি কি শিক্ষা নিয়ে গেলে হজ থেকে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, এক নম্বর শিক্ষা তোমাদের আমি দিয়ে দিলাম, আজ থেকে প্রতিজ্ঞা করো, তোমার সমাজে এলাকায় কোথাও কোনো ধরনের যদি বেহুদা বিনা কারণে কোনো মানুষকে হত্যা করা হয়, বিনা কারণে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, ওইখানে তুমি ঢাল হয়ে গিয়ে বাধা দিবে। অর্থাৎ বিনা কারণে কোনো মানুষকে হত্যা করা যাবে না। এক নম্বর নবীজি বললেন যে আজ থেকে পৃথিবীর কোথাও বিনা কারণে কোনো মুসলমানকে হত্যা করা যাবে। এখন যদি সে হত্যার উপযুক্ত হয়, ইসলাম বলে, যেমন কোনো মানুষ জিনা করেছে, তাহলে তাকে সাঙ্গাসার করে। কোনো মানুষ কাউকে হত্যা করেছে, তার পরিবর্তে তাকে হত্যা করে, এটা ইসলামের বিধান। তবে নবী বলেছেন বিনা কারণে কাউকে হত্যা করা যাবে না, কাউকে জখম করা যাবে না, কারো শরীর থেকে রক্ত ঝরানো যাবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, ও আমওয়ালাকুম, মনে রাখবে তোমাদের পরস্পরের মধ্যে, তোমাদের সমাজের মধ্যে, তোমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, তোমাদের এলাকায় যেখানে যার সম্পদ আছে, যে যেভাবে চায় সেভাবে ভোগ করবে। একে অপরের প্রতি জুলুম করে সম্পদ লুটে নেওয়া যাবে না। সবাই কিন্তু এগুলো শুনে আসে ওখান থেকে, কিন্তু আমাদের আমল নেই। কি নেই? আমল নেই। দেখবেন প্রত্যেকটার উল্টা কিন্তু আমরা করতেছি। বলছেন হত্যা করা যাবে না, হত্যা কি হয়? এলাকায় হয় গুম খুন, হ্যাঁ? আবার বলেছে একজনের মাল অপরজনে অবৈধ পন্থায় নেওয়া যাবে না, এটা কি ন্যায়? তিন নম্বরে আল্লাহ বললেন, ও আরাদুকুম, মানুষকে মানুষের সামনে লাঞ্ছিত করো না, মানুষের সম্মানে আঘাত দিও না। সমাজের একজন প্রভাবশালী মানুষ অথবা হোক একজন নিম্নমানের মানুষ, তাকেও একটা সম্মান আল্লাহ দিয়েছে, তোমার প্রভাবের কারণে তুমি তার সম্মানের হানি করো না। আল্লাহর নবী এই কথাগুলো বিদায় হজের ভাষণে চলে তো যাবেন বিদায় নিয়ে পৃথিবী থেকে, তখনও বারবার উম্মতকে বলেছিলেন, উম্মত এই কথাগুলো মনে রাখবে। এরপরে নবীজি 4 নম্বরে বললেন, মনে রাখবে আমার সাহাবী, ইন্নাশ শায়াতিন আইসা মিন আন ইউবাদা বিহাযাল বালাদি। আল্লাহ নবী বললেন,
আমি এমন কাজ করে গেলাম, আমার এই 23 বছরের জীবনে এমন দৃষ্টান্ত তোমাদের জন্য আমি রেখে গেলাম। দেখবে আমি আসার আগে তোমার বাইতুল্লাহর আশেপাশে মক্কার জমিনে কত শিরক হয়েছে, কত শয়তানের ইবাদত হয়েছে, কত মূর্তির ইবাদত হয়েছে। সুতরাং তোমরা হজে এসেছো, এ কথা স্বীকার করে যাবে, এ কথা নিয়ে যাবে, আমলের নিয়তে শুনে যাবে। আমি যেভাবে করে বাইতুল্লাহকে শিরক মুক্ত করেছি, আমি যেভাবে করে মক্কার জমিনকে শিরক মুক্ত করেছি, আমি যেভাবে করে মক্কার জমিনের প্রত্যেকটা ঘরকে শিরক মুক্ত করেছি, ও পৃথিবীর মানুষ, সেই মক্কার জমিনে তোমরা এসেছো, তোমরা গিয়েও তোমাদের এলাকাগুলোকে শিরক মুক্ত করার চেষ্টা করবে। কত সুন্দর কথা না? কিন্তু আমরা কি করি এগুলো? আল্লাহ বললেন তারপরেও দেখবে মক্কার জমিনেও মাঝে মাঝে তোমরা দেখতে পাবে শয়তানের কিছু কাজ এখনো হয় চিপায় চাপায়, কিন্তু সেটা ধরা পড়ে না। কিন্তু তোমরা মক্কার জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আগে যেভাবে করে একসাথে সবাই মিলে শয়তানের ইবাদত করেছে, মূর্তির ইবাদত করেছে, কিয়ামত পর্যন্ত এই সুযোগ আর কোনোদিন আল্লাহ পাক দিবেন না, আর দিবেন না। 4 নম্বর। 5 নম্বরে আল্লাহ বললেন তোমরা মনে রাখবে, ইন্না দামাল জাহিলিয়াতি, যত অপরাধ জাহিলি যুগে করেছিল মানুষ, যত অপরাধ জাহিলি যুগে মানুষ করেছিল, ইন্নী মাউজুন তাহতা কাদামাই, সব অপরাধগুলো আমি আমার পায়ের নিচে নিয়ে নিলাম, সব আমি ক্ষমা করে দিলাম। আজ থেকে কেউ পিছনের কথা স্মরণ করে, পিছনের অপরাধ স্মরণ করে কারো প্রতিশোধ নিতে পারবে না। এখন থেকে আবার নতুন করে শুরু হবে। অযথা অন্যায়ভাবে কাউকে কোনোভাবে হেনস্থ করা যাবে না। এই কথাগুলোকে আমরা মানি। নবীর এই হাদিসগুলো যদি আপনি ফলো করেন, সমাজ হয়ে যাবে জান্নাত, ঠিক কি না? সমাজ হয়ে যাবে জান্নাত। আপনি কিন্তু হজ করে আসছেন, আপনি কিন্তু হজের ময়দানে আরাফাতে যখন ভাষণটা, এই হাদিসগুলো পড়ে, ইমামেরা এই হাদিসগুলো পড়ে ওখানে দাঁড়িয়ে, কিন্তু আবার বাংলায় অনুবাদ হয়, কিন্তু আমরা শুনি না। আমরা ওখানে আমলের নিয়তে সকলে হয়তো যায় না। 6 নম্বরে আল্লাহ বললেন, আলা ইন্না কুল্লা রিবাম মিন রিবাল জাহিলিয়াতি ইন্নী মাউদুন তাহতা কাদামি, মনে রাখবে সুদের যেই সিস্টেম জাহিলি যুগে চালু ছিল, জাহেলরা বর্বরতার যুগে সুদের যেই সিস্টেম চালু করেছে, ও হাজী সাহেব তুমি তো হজ করতে মক্কায় এসেছো, জেনে যাও, শুনে যাও, মনে রাখবে, আমল করবে, সমাজে বাস্তবায়ন করবে। সুদের যেই সিস্টেম জাহেলি যুগের মানুষগুলো চালু করেছিল, আমি রাসূল আজ থেকে সুদের সব সিস্টেম বন্ধ করে দিলাম। আমি হজে গেলে আমি এটা শুনবো না, কিন্তু আমি এসে আমল করবো না। সব আপনার সামনে স্পষ্ট, সব বলে দিচ্ছেন। 7 নম্বরে গেল। 8 নম্বরে আল্লাহ বলেছেন, লা তুযলামুনা লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। সমাজের নিম্নতম মানুষও সুইপার হতে পারে, রিক্সা চালক হতে পারে, দিনমজুরি হতে পারে, তোমার ঘরের বাড়ির কামলা হতে পারে। তুমি মনে রাখবে, তোমার কথায় যেন তার প্রতি জুলুম না হয়ে যায়, তোমার আচারে যেন তার প্রতি জুলুম না হয়ে যায়, তোমার বিচারে যেন তার প্রতি জুলুম না হয়ে যায়। আপনা মানুষ দেখে, অপরিচিত মানুষ বিধায় সমাজে মানুষ তাকে গণনা করে না, এই জন্য অপরাধের বোঝা তুমি তার ঘাড়ে চাপিয়ে দিবে। আল্লাহ নবী বললেন, না না, এই কাজটা তুমি কোনোদিনই করবে না। কারণ এই মাজলুম যদি জুলুম অবস্থায় আল্লাহকে ডাক দেয়, রব্বুল আলামিনের নবী বলেছেন, সঙ্গে সঙ্গে তার দোয়াটি যিনি কবুল করে নেবে তিনি কে? এই হাদিসে আপনাকে 8টা থিওরি নবীজি দিয়েছে আরাফাতের ময়দানে। লাস্ট ফিনিশিং এ বলেছে, মুয়াত্তায়ে মালিক একটি হাদিসের কিতাব, এটাও আল্লাহ নবীর 186 নং হাদিসের বর্ণনা।
আল্লাহর নবীর একজন খাদেম ছিলেন আনাস ইবনে মালিক, উনি বর্ণনা করেন, আমিও শুনেছি হাদিসটি, নবীজি বলেছে, কি হাদিস? قال النبي صلى الله عليه وسلم في حجة الوداع। আনাস ইবনে মালিক বলেন, ও সাহাবীরা, আমি এই হাদিসটি নবীর থেকে শুনেছিলাম বিদায় হজের ভাষণে। কি হাদিস তুমি শুনেছো? নবীজি বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, দুইটি বিষয় তোমাদের মাঝে আমি রেখে গেলাম, দুইটি জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম। লান তাদিল্লু লান তাদিল্লু লান তাদিল্লু, কখনো তোমার জীবন বিপদগ্রস্ত হবে না, কখনো তোমার পারিবারিক জীবন ধ্বংস হবে না, কখনো তোমার সামাজিক জীবন ধ্বংস হবে না, কখনো তোমার ব্যবসায়িক জীবন ধ্বংস হবে না, কখনো তোমার সন্তান বিপথে যাবে না, কখনো তোমার মেয়ে বিপথে যাবে না, কখনো তোমার স্ত্রী বিপথে যাবে না, যতক্ষণ পর্যন্ত মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটি বিষয়কে তোমার বুকে ধারণ করবে। সাহাবীরা বললেন, রাসূল বিষয় দুইটি কি? আল্লাহ নবী বললেন, অনেক সহজ, অনেক সহজ। বিষয় দুটি হচ্ছে, একটি কোরআন তোমার ঘরে রেখে দাও, আর আমার হাদিসগুলো মাঝে মাঝে ফলো করো, আমার কোরআনগুলো পড়ো, আয়াতগুলো পড়ো, কি বলেছে আল্লাহ শুনো, হাদিসগুলো পড়ো, মিনিংটা দেখো, কি বলেছে নবী শোনো, আর এই কোরআন পড়ো, হাদিস পড়ো। রাসূল বলেছেন, সন্তানকে শিখাও, তোমার সব জীবন যিনি সুন্দর করে দিবেন তিনি কে? এ কথাও নবীজি বলেছে। এরপরে নবীজি বলেন, তোমরা তো চলে যাবে সবাই হজ করে যার যার জায়গায়, যাওয়ার সময় আল্লাহ পাকের সাথে একটা ওয়াদা করে যাও। আল্লাহর সাথে কি করে যাও? একটা ওয়াদা করে যাও। কি ওয়াদা করবেন? এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। ঠিক এই হাদিসটা আবার সূরাতুল তাওবার 112 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আবার এই কথাগুলোই নবীজি তিরমিজি শরীফের 892 নং হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন। উনি বলেন, ইদা কাফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতিন আও হিজ্জাতিন আও উমরাতিন, উনি বলেন, যখনই নবীজি হজ করে ফিরে আসতেন, উমরা করে ফিরে আসতেন, কোন যুদ্ধের ময়দান থেকে যখন নবীজি ফিরে আসতেন, ফাআলা ফাদফাদাম মিনাল আরদ, যেতে যেতে জমিনের উঁচু টিলা হোক, জমিনের উঁচু পাহাড় হোক, যেটাই উনি অতিক্রম করতেন, একটি কথা বারবার নবী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ও আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, তোমার সাথে কাউকে শরীক করি না, তুমি মৃত্যু দিতে পারো, তুমি জীবন দিতে পারো, হায়াতের মালিক তুমি, মাউতের মালিক তুমি, আর তামাম পৃথিবীর সব ক্ষমতাগুলো যিনি হাতে নিয়ে বসে আছে তিনি কে? এই কথাটা নবীজি বারবার বলতেন। অর্থাৎ তুমি আল্লাহর সাথে প্রতিশ্রুতি দাও, তোমার ঈমানকে এখান থেকেই তুমি পরিষ্কার করে যাও, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার মাবুদ তুমি, আমার মাবুদ আমার পীর বাবা না, আমার মাবুদ আমার মাজারের বাবা না, আমার মাবুদ আমার নেতা না, আমার মাবুদ আমার দলীয় যে বড় আছে সে না, আমার মাবুদ একজন, তিনি কে? এই কথাগুলো আপনি বলতেছেন ওখানে গিয়ে, বারবার বলতেছেন, আবার বলতেছেন ওখানে, আল্লাহ আজকে থেকে আমি মেনে নিলাম সব ক্ষমতা, আমেরিকার ক্ষমতা, ইন্ডিয়ার ক্ষমতা, পাকিস্তানের ক্ষমতা, তামাম বিশ্বের ক্ষমতা, সব কিছুর ক্ষমতা তোমার হাতে, আমার হাতে কিছু নাই, আমার নেতার কিছু নাই, আমার বাবার কিছু নাই, আমার ইমামের কিছু নাই, সব রব্বুল আলামিন তোমার হাতে। এই স্বীকারোক্তি তোমাকে দিয়ে তোমার বাইতুল্লাহ থেকে আমি আমার দেশে যাচ্ছি। এইভাবে আপনি বলে বলে আসতেছেন। প্রত্যেকটা হাজি এগুলো বলে, ওখানে গিয়ে কালিমা পড়ে না, পড়েনি, ওইখানে গিয়ে প্রত্যেকটা হাজি স্বীকারোক্তি দেয়। বাংলাদেশ এয়ারপোর্টটা পার হওয়ার পরে সব যা শুনছিল এখান দিয়ে, সব এখান দিয়ে বের করে
আজকে থেকে আমার নাম হাজি। নাউজুবিল্লাহ পড়েন। আজকে থেকে আমার নাম কি? অমুক তমক। সব শেষ। এই জন্য নবীজি বললেন সাহাবীদেরকে, এই কথার স্বীকারোক্তি তোমাকে দিতে হবে, আমিও দিলাম। একবার বলতেন না, নবীজি জমিন দিয়ে যাইতেন আর বলতেন, এই কালিমা পড়তে পড়তে যাইতেন। এরপরে বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, তোমাকে সৃষ্টি করেছে কে? কয় আল্লাহ। তোমার মাকে বানাইছে কে? কয় আল্লাহ। তোমার বাবার সৃজক কে? কয় আল্লাহ। তোমার নেতার সৃজক কে? কয় আল্লাহ। আবার সবাইকে দুনিয়ার জীবন পরিচালনার পরে আবার যার কাছে যেতে হবে তিনি কে? আল্লাহর নবী এ কথাটা বললেন। ও সাহাবীরা, এইটারও স্বীকারোক্তি দাও। আইবু এ কথার স্বীকারোক্তি দাও, রব্বুল আলামিন আমার মার সৃজক তুমি, আমার বাবার সৃজক তুমি, तमाम পৃথিবী তুমি সৃষ্টি করেছ, সব মানুষকে তুমি বানিয়েছ, আমি স্বীকারোক্তি দিলাম। একদিন আবার সবাই তোমার সামনে আমাকে উপস্থিত হতে হবে। এই স্বীকারোক্তিটা আপনি ওখানে দিয়ে এসেছেন। 2 নম্বরে আল্লাহ নবী বললেন, এইটারও স্বীকারোক্তি দাও। হজে যখন তুমি যাও নাই, যখন তুমি বাইতুল্লাহ দেখো নাই, যখন তুমি রাসূলের রওজা দেখো নাই, রাসূল যেই জমিন দিয়ে পদচারণা করেছে, হেঁটেছে, ওই ধুলাগুলো যখন তুমি দেখো নাই, তুমি তোমার এলাকায় কত ক্ষমতা দেখাইছো, তুমি তোমার এলাকায় কত জুলুম করছো, তুমি তোমার এলাকায় সুদের সিস্টেমে কত মানুষের রক্ত চুষে খেয়েছো, তুমি তোমার এলাকায় কত মানুষকে অযথা হত্যা করেছো, মেরেছো, যত গুনাহ তুমি করেছো, আজকের দিনে এই তওবাটা তোমাকে এখানে করতে হবে যে রব্বুল আলামিন, পিছনের জীবনে যত গুনাহ আমি করেছি সব গুনাহগুলি ক্ষমা চাই, আমার সুদের গুনাহ ক্ষমা করে দাও, আমার ঘুষের গুনাহ ক্ষমা করে দাও, আমার জুলুমের গুনাহ ক্ষমা করে দাও, প্রতিবেশীর উপর ওই আব্দুল্লাহর উপরে জুলুম করেছিলাম, গুনাহটা ক্ষমা করে দাও, ওই মহিলাটার শুধু শুধু পিটাইছিলাম, গুনাহটা ক্ষমা করে দাও, সুযোগ পেয়ে পরকিয়া করে জিনা করেছি, গুনাহটা ক্ষমা করে দাও। এভাবে রব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা তোমরা তো চলে যাবে, বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে এভাবে যখন রব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন সহ্য করতে পারবে না। তুমি 1 মাস পর্যন্ত আল্লাহর জন্য কষ্ট করে গেলে, কাপড়ের ব্যবস্থা নাই, খানার কোনো সুন্দর ব্যবস্থা নাই, কষ্ট করে গেলে, এ সময় আল্লাহকে ডাক দিলে তোমার সব গুনাহ যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ নবী বললেন, আল্লাহর কাছে তওবাকারী হয়ে যাও। হাজী সাহেব, যা কিছু অতীতে করেছো সব ভুলে যাও। ওখান থেকে আবার যখন তুমি রিটার্ন করবে, এলাকায় চলে আসবে, তুমি যদি আগে ছিলে ডন, এখন হয়ে যাবে তুমি আল্লাহওয়ালা। আগে যদি তুমি ছিলে কিলার, এখন হয়ে যাবে তুমি মুত্তাকি। আগে যদি তুমি ছিলে বেনামাজি, এখন হয়ে যাবে তুমি নামাজি। আগে যদি তুমি হয়েছিলে নিশাখোর, মদখোর, জুয়াখোর, হজ করে আসার পরে এখন হয়ে যাবে তুমি আল্লাহর একজন প্রিয় বন্ধু। আগে যদি তোমাকে সালিসির মধ্যে ঘুষ দেওয়া হতো, এখন তুমি হয়ে যাবে কোরআন ও হাদিসের আলোকে মানুষের বিচার করবে। ঠিক কিনা বলে? আমি তো মনে করি যে কয়জন যারা হজ করে এরাই সমাজ পরিচালনা করতে পারে। এরাই কি করতে পারে? সমাজ পরিচালনা করতে পারে সুন্দর করে। কারণ দলিলটা তো পুরো ওখান থেকে দেখে আসবে। এখানে আমাদের থেকে শুনবে ভুল হতে পারে, আর ওখান থেকে তো সব সচক্ষে দেখবে নবী কোথায় বসেছিলেন, নবীর বাসা কোথায়, তায়েফের ময়দানে নবীকে কোথায় কষ্ট দেওয়া হয়েছে, নবী বারবার কোথায়, দারুল নাদওয়া কোথায়, দারুল আরকাম কোথায়, আইয়ুবের বানসারি কোথায়, বাইতুল্লাহ কোথায়, মসজিদে কুবা কোথায়, মসজিদে হারাম কোথায়, মসজিদে আয়েশা কোথায়, সব কিছু যখন আপনি দেখবেন তখন হৃদয়ে রক্তক্ষরণ হবে, তাকওয়া ঢেউ খেলবে, ঈমান তেজস্ব ভাবে বাড়তে থাকবে। কিন্তু আমাদের সিস্টেমটা হলো, আমরা যখনই আমাদের এয়ারপোর্ট ক্রস করি সব। এরপরে 4 নম্বরে আল্লাহ নবী বললেন, হাজী সাহেব তুমি তো চলে যাবে,
4 নম্বরে বললেন প্রতিশ্রুতি দিয়ে যাও বাইতুল্লাহ দেখে দেখে আরাফাতের ময়দানে এ ওয়াদা তোমার করে যেতে হবে, আর কোনদিন পৃথিবীর জমিনে যতদিন তুমি জীবিত থাকবে এই কপালটা যিনি বানিয়েছেন তার নামে সিজদা করতে কে কে রাজি আছো হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন আল্লাহ আবিদুন, যতদিন পৃথিবীতে তুমি বেঁচে থাকবে, যতদিন তোমার দেহে প্রাণ থাকবে, সিজদা করব একজনকে, রুকু করব একজনকে, সিয়াম করব একজনকে, কুরবানি করব একজনের নামে, হজ করব একজনের জন্য, কসম করব একজনের জন্য, মান্নত করব একজনের জন্য, দান খয়রাত করব একজনের জন্য, যা কিছু সমাজে কল্যাণমূলক কাজ করবে একজনের জন্য। চিৎকার করে বলেন তিনি কে? এ কথাও আপনি বলেন ওখানে, এটাও আপনি বলে আসতেছেন। পারবেননি মানতে? সবাই বলেন না পারবেননি। আমি কিন্তু গল্প গুজব ছেড়ে দিছি, দেখেন না গল্প গুজব কই, কোনো গল্প গুজব ঘটনা কিচ্ছু কই না, কারণ জানি যে দিয়ে আইব না। মানুষকে কোরআনের দিকে রাখতে হবে, হাদিসের দিকে রাখতে হবে সরাসরি। দেখেন মনে করে কি কোরআনে কিছু নাই, মানুষ মনে করে কোরআনে রাজনীতি নাই, কোরআনে সমাজনীতি নাই, কোরআনে পারিবারিক জীবন নাই। মানুষ মনে করে আপনি যদি কোরআন রিচার্জ করতে পারেন, তাম কোরআনে নামাজের কথা এসেছে মাত্র 82 বার, আর আপনি যদি কোরআন রিচার্জ করেন রাজনীতির কথা খুঁজে পাবেন 800 বার। কতবার? আর আপনি নামাজ কোরআনে কি নাই, রাজনীতি নাই, এটা নেই সেটা নেই। এই জন্য চিন্তা করছি সব বাদ। নবীজি বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন, 2টা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম, ধরো আঁকড়ে কখনো তোমাকে কেউ গুমরা করতে পারবে না, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত। রাজি আছো মুসলমান? এই 2টাকে ধারণ করো, আর কিছুর প্রয়োজন হবে না। 4 নম্বরে আল্লাহ নবী বললেন, 5 নম্বরে ইবাদত আল্লাহর করবে, সর্বক্ষেত্রে ইবাদত আল্লাহর করবে। এরপর আল্লাহর নবী বললেন আল হামিদুন, সর্বক্ষেত্রে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে ঘুমানো অবস্থায় যে কোনো জায়গায় যাবে মানুষের প্রশংসাটা পরে আগে হবে কার? যে কোনো মজলিসে যাও আগে প্রশংসাটা হবে কার? যে কোনো প্রতিষ্ঠানে যাও আগে প্রশংসাটা কার? বাড়িতে যখন ঢুকবে আগে নাম নিবে কার? মসজিদে যখন ঢুকবে আগে নাম নিবে কার? কোরআন খুলবে আগে নাম নিবে কার? শিক্ষা ব্যবস্থার জন্য পড়াশোনা শুরু করব, শিখানো নাম কার? এই কথাগুলো নবীজি যখন বললেন সব সাহাবীরা স্বীকারোক্তি দিলেন। আল্লাহ নবী বললেন ইন্না রাব্বি সাদ্দাকা ওয়াদা, আমার রব তিনি যেই প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছেন হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু তিনি তেনার ওয়াদা পূরণ করবেন। মৃত্যুটা বরণ করেই দেখো, রবের প্রতিশ্রুতি অনুযায়ী যদি তোমার জীবনটা চলে, মৃত্যুর পরে তোমার জীবনটাকে জান্নাতি জীবন করে দিবেন কে?